আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে অস্তিত্ব পৃথিবী, সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এখানে আমার যেটা টপিকগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। টেকটনিক প্লেট, পাত সীমানা, অগ্নুদ্গম, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, ভূমিকম্প আর প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন। তো এখান থেকে প্রতিটি টপিক থেকে আলাদা আলাদা করে তোমাদের প্রশ্ন বানানো হয়েছে। অবশ্যই এটা স্কুল টেস্ট বলো বা যারা এনএমএস পরীক্ষা দেবে, দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর। তো চলো শুরু করি। দ্বিতীয় অধ্যায় রয়েছে অস্তিত্ব পৃথিবী। প্রথম প্রশ্ন রয়েছে মহাকাশ সঞ্চারণ তত্ত্বের প্রবক্তা কে? না, মহাকাশ সঞ্চারণ তত্ত্বের প্রবক্তা হলো আলফ্রেড ওয়েগনার। তারপর রয়েছে পেনজিয়া কি? না, 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকে বলা হয় পেনজিয়া। তারপর রয়েছে পেন্থালাসা কি? না, 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগে একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো, আর এর চারিদিকে ছিল বিশাল মহাসাগর। এই সমগ্র জলভাগকে বলা হয় পেন্থালাসা। মূল কথা, পৃথিবীর সৃষ্টির সময় যে দুটো ভাগ ছিল, একটা স্থলভাগ একটা জলভাগ। স্থলভাগকে বলা হয় পেনজিয়া আর জলভাগকে বলা হয় পেন্থালাসা, মনে রাখবে। এরপরে রয়েছে মহাদেশীয় ভূত্বক কি নামে পরিচিত? সিয়ান নামে। তারপরে রয়েছে মহাসাগরীয় ভূত্বক কি নামে পরিচিত? সীমা নামে। এরপর রয়েছে টেকটনিক প্লেট যে টপিকটি রয়েছে, পাঁচ সংস্থান তত্ত্বের আবিষ্কার হয় কবে? 1960-এর দশকে। টেকটনিক প্লেটগুলি কোন স্তরের উপর ভাসমান? ইলেকট্রনিক প্লেটগুলি টেকটনিক প্লেটগুলি যে স্ট্রাটোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে। টেকটনিক প্লেটগুলির সঞ্চালনের ঘটে কেন? না, টেকটনিক প্লেটগুলি পিচ্ছিল স্ট্রাটোস্ফিয়ারের উপর অবস্থান করে স্ট্রাটোস্ফিয়ারের প্রচলন স্রোতের জন্য টেকটনিক প্লেটগুলি ধীরগতিতে সঞ্চালন করছে। তারপর রয়েছে পৃথিবীর মোট কয়টি বড় টেকটনিক প্লেট রয়েছে ও কি কি? না, বড় টেকটনিক রয়েছে 7টি। নামগুলা কি কি দেখে নাও। 7টিগুলো হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, তারপর রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত আর আন্টার্কটিকা পাত। এই হলো 7টি। এরপর রয়েছে পৃথিবীর মোট কয়টি মাঝারি টেকটনিক প্লেট বা পাত রয়েছে? না, 8টি। তারপরে রয়েছে পৃথিবীতে মোট কয়টি ছোট টেকটনিক প্লেট রয়েছে? না, 20টি। এরপর রয়েছে পাত সীমানা। প্রথমে রয়েছে পাত সীমানা কাকে বলে, কয় প্রকার ও কি কি? এর উত্তর হলো টেকটনিক প্লেট বা পাতগুলি সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল। দুটি পাতের সংযোগ বা সীমারেখাকে পাত সীমানা বলে। তারপরে রয়েছে পাত সীমানা কয় প্রকার? না, 3 প্রকার। অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা আর নিরপেক্ষ পাত সীমানা। তারপরে রয়েছে অপসারী পাত সীমানা কাকে বলে? না, যে পাত সীমানা বরাবর টেকটনিক প্লেটগুলি দুটি পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী পাত সীমানা বলে। না, অভিসারী পাত সীমানায় কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? এর উত্তর হলো অপসারী পাত সীমানায় ভূমিকম্প, অগ্ন্যুৎপাত স্বাভাবিক ঘটনা। এখানে ভূ অভ্যন্তরের মেঘডাক ক্রমাগত বেরিয়ে আসে এবং এই মেঘনা শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা সমুদ্র তলদেশে মহাসামুদ্রিক শৈলশিরা গঠন করে, মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে হয়েছে। তারপরে হচ্ছে অপসারী পাত সীমানার আরেক নাম কি এবং কেন? না, অপসারী পাত সীমানার আরেক নাম হলো গঠনকারী পাত সীমানা। না, অপসারী পাত সীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাত সীমানার আরেক নাম হচ্ছে গঠনকারী পাত সীমানা। তারপরে হচ্ছে অভিসারী পাত সীমানা কাকে বলে? না, অনেক সময় দুটো টেকটনিক প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে, এরকম পাত সীমানাকে বলা হয় অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানায় কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? না, এখানে অভিসারী পাত সীমানায় দুটি পরস্পরমুখী পাঁচ সামুদ্রিক হলে পাত সামুদ্রিক হলে তাদের ওপরে পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। পাত দুটি একটি সামুদ্রিক ও আরেকটি মহাসাগরীয় হয় বলে মাঝের পলি ভাঁজ খেয়ে নিয়ে পর্বতশ্রেণীর সৃষ্টি হয়, আর এখানে সমুদ্র খাতও কিন্তু সৃষ্টি হয়। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে যে ভঙ্গিল পর্বত কোন ধরনের যে পাত সীমানায় সৃষ্টি হয়, বা সামুদ্রিক খাত কোন ধরনের পাত সীমানায় সৃষ্টি হয়। এরকম কিন্তু ছোট ছোট প্রশ্ন অনেক আসে, তোমাদের কিন্তু সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে হয়েছে। এরপরে রয়েছে অভিসারী পাত সীমানার আরেক নাম কি এবং কেন? না, এর আরেক নাম হচ্ছে বিনাশকারী। কেন? না, অভিসারী পাত সীমানায় সমুদ্রের তলদেশের বিনাশ বা ভাঙন দেখা যায় বলে সমুদ্রখাত সৃষ্টি হয়, তাই অভিসারী পাত সীমানার আরেক নাম হচ্ছে বিনাশকারী পাত সীমানা। এরপরে রয়েছে নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? যখন দুটি টেকটনিক প্লেট পরস্পর ঘর্ষণ করে, এটা ঘর্ষণ হবে, ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, সেখানে ভূমিকম্প, চ্যুত প্রভৃতি সৃষ্টি হয়, কিন্তু এই পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। এই ধরনের পাত সীমানাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা, যেমন প্রশান্ত মহাসাগরের পাত ও উত্তর আমেরিকা পাতের সীমানা উদাহরণ।
এরপরে রয়েছে নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও। না, 1 থেকে 2.5 কোটি বছর আগে যেসব ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তাদের বলা হয় নবীন ভঙ্গিল পর্বত, যেমন আন্দিজ, হিমালয়, রকি ইত্যাদি। তারপরে রয়েছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর যেসব ভঙ্গিল পর্বতগুলি আজ থেকে 20 কোটি বছর আগের বেশি পুরানো তাদের বলা হয় প্রাচীন, যেমন উলার, আরাবল্লী। তারপরে হচ্ছে পাত সঞ্চালন বলতে আমরা তারপরে রয়েছে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন। না, টেকটনিক প্লেটগুলি বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চারিত হয়, তবে এই চলন এত ধীর আর সুধর্ম হয় বলে আমরা এটা বুঝতে পারি না। প্রশান্ত মহাসাগরের পাত বছরে 10 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা যে অগ্নুদ্গম রয়েছে সেখান থেকে শুরু করব। আর অবশ্যই এগুলি তোমরা খাতাটা নোট করে নিবে যাতে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হয়।